শত বছরেরও বেশি সময় ধরে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম উচ্চারিত হলেই ভেসে ওঠে রহস্য, নিখোঁজ জাহাজ আর অজানা আতঙ্কের গল্প। জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার গল্পের পাশাপাশি বিজ্ঞানীদেরও দীর্ঘদিনের একটি প্রশ্ন ছিল, চারপাশের সমুদ্রতলের তুলনায় বারমুডা দ্বীপ এখনো এত উঁচুতে টিকে আছে কেন? এবার সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর খুঁজে পাওয়ার দাবি করেছেন মার্কিন গবেষকরা। কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেফ্রি পার্কের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে, বারমুডার নিচে রয়েছে পৃথিবীর অন্য কোথাও এখন পর্যন্ত শনাক্ত না হওয়া এক ভিন্নধর্মী ভূতাত্ত্বিক কাঠামো। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, সাধারণভাবে হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলো পৃথিবীর গভীর থেকে উঠে আসা উত্তপ্ত শিলাস্তম্ভ বা ম্যাটাল প্লুমের মাধ্যমে সৃষ্টি হয়। পরে আগ্নেয়গিরির কার্যক্রম থেমে গেলে সমুদ্রতল ধীরে ধীরে নিচে নেমে যায়, কিন্তু বারমুডার ক্ষেত্রে সেই স্বাভাবিক প্রক্রিয়া ঘটেনি। গবেষকদের তথ্য অনুযায়ী বারমুডা এখনও আশপাশের সমুদ্রতলের চেয়ে প্রায় ১,৬০০ ফুট উঁচুতে অবস্থান করছে। ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করে তারা দ্বীপটির নিচে প্রায় ২০ মাইল গভীর পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরের চিত্র তৈরি করেন। বিশ্লেষণে দেখা যায়, সমুদ্রীয় ভূত্বকের নিচে ১২ মাইলেরও বেশি পুরু তুলনামূলক কম ঘনত্বের একটি শিলার স্তর রয়েছে। গবেষকদের মতে এই স্তরটি অনেকটা ভেলার মতো কাজ করছে, যা বারমুডা দ্বীপ ও এর আশপাশের সমুদ্রতলকে দীর্ঘদিন ধরে উঁচু অবস্থানে ধরে রেখেছে। বিজ্ঞানীদের ধারণা, কোটি কোটি বছর আগে আগ্নেয়গিরির সক্রিয় সময়ে কার্বন সমৃদ্ধ গলিত শিলা ভূত্বকের নিচে প্রবেশ করে ঠান্ডা হয়ে এই বিশেষ স্তর তৈরি হয়েছিল। গবেষক উইলিয়াম ফ্রেজারের ভাষায়, বারমুডার এই অস্বাভাবিক গঠন পৃথিবীর অভ্যন্তরের আরও জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে। গবেষণায় বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে থাকা সব রহস্যের সমাধান না মিললেও দ্বীপটির রহস্যের পর্দা সরিয়ে বিজ্ঞানের আলোয় তুলে ধরা হয়েছে এক নতুন সম্ভাবনার দুয়ার।